একটু গভীর মনোযোগ দিয়ে শুনো গো মা, আল্লাহর নবীর মহব্বতে সে নিজের জীবন যৌবন সঁপে দিয়েছে মাত্র 7 দিনের হায়াত। একটা যুবকের পিছনে বিয়ে বসতে রাজি হয়ে গেছে। কিন্তু রে মা, ওরে বোন, আজকে দাড়িওয়ালা কোন হুজুর যদি বিয়ের প্রস্তাব নিয়ে যায়, তাহলে দাড়িওয়ালা ওই হুজুরকে, মসজিদের ইমাম সাহেবকে, মাদ্রাসার হুজুরকে মডেলিং মেয়েরা বিয়ে করতে রাজি হয় না। যদিও বাবা রাজি হয়, কিন্তু ঘরের ভিতরে যাইয়া বলে, মা গো, তোমার জন্য একজন হুজুরে বিয়ের প্রস্তাব আনছে, রাজি হইবানি? হয় বাবা, যদি হুজুরের কাছে, দাড়িওয়ালার কাছে বিয়ে দাও, তা হইলে পরের দিন রাত্রবেলায় আমার মরা মুখ দেখবা। এটাই নবীর মহব্বত। বন্ধুরা আমার, ও মা, ও বোন, শুনো, মনের কান লাগাইয়া শুনো। যদিও বিয়ে হইয়া যায়, তারপরও স্বামীর ঘরে আসিয়া হুজুরের ঘরে বউ হইয়া সেই সন্তুষ্ট না। তখন বলে, আমার জামাই আমাকে রীতিমতো আমাকে সুনু আনিয়া দিতে পারে না, পাউডার আনিয়া দিতে পারে না, সময়ে সময়ে মার্কেট করিয়া দিতে পারে না। অন্যান্য জামাইরা তারা দেখা যায় প্রতি মাসে মার্কেট করে, কিন্তু দেখা যায় আমারে এমন একটা হুজুরের ঘরে, গাড়িওয়ালার ঘরে বিয়ে দিছে, যে নাকি বছরে 2টা ঈদ যায়, সান যায়, তারপরও আমারে নতুন একটা মেসকির কাপড়, নতুন একটা জামার কাপড়, নতুন একটা শাড়ি কাপড় আমারে দেওয়ার তৌফিক হয় না। এমন একটা জামার ঘরে আমারে বিয়ে দিছে, হয় কিনা? এমন ভাবে বলে, শুধুই জামা না, কাপড় না, পেটিকুটের একটা পিস দিতে পারে না, ব্লাউজের পিস একটা দিতে পারে না। ওদের এতটা অসন্তুষ্ট মহিলারা। আর দেখেন আল্লাহর নবী মহব্বতে সেই মহিলাটা মাত্র 7 দিনের হায়াত, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কাছে বিয়ে বসতে রাজি হয়ে গেছে। আমার ভাইরা, বাবারা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন সংবাদ আসিয়া পৌঁছাইলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক জায়গার একজন মহিলা বিলালের কাছে 7 দিনের হায়াত জানার পরও সে বিয়ে বসতে রাজি হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, বিয়ের দিন তারিখ দেখে ফিক্সড করে নাও। বিয়ের দিন ফিক্সড হয়ে গেল, বিয়ে হয়ে গেল। বিয়ে